আসসালামু আলাইকুম। প্রাইমারির ধারাবাহিক আয়োজনে আজ ৬১তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? প্রচ্ছেদন রোধ করার জন্য। গ্যালভাইজিং হলো লোহার ওপর দস্তার প্রলেপ। সিএফসি গ্যাস কিসের জন্য দায়ী? ওজোন স্তর নষ্ট করার জন্য। শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কিডনি। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য। শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত? তামা ও টিন। বংশগতির জনক কে? মেন্ডেল। বাংলাদেশের সংবিধান প্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1921 সালে। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? 1974 সালে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 28টি। সর্বশেষ গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় জকিগঞ্জ গ্যাস ক্ষেত্র। বিখ্যাত দ্য লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স। ইরানে ইসলামী বিপ্লব ঘটে কোন সালে? 1979 সালে। টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে। নোবেল পুরস্কারের প্রবর্তকের দেশ কোনটি? সুইডেন। আস্তানা কোন দেশের রাজধানী? কাজাখস্তান। জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে? 1945 সালে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? সীমা বন্দ্যোপাধ্যায়। মোনালিসা ছবিটি কে আঁকেন? লিওনার্দো দা ভিঞ্চি। অপরাজয়ের বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? সৈয়দ আবদুল্লাহ খালিদ। দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত? দিনাজপুর। ওয়েস্ট ইন্ডিজ কি? কয়েকটি দ্বীপ সমষ্টির নাম। তেতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন? ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরীফুদ্দীন। গুয়ান্তানামো কি? কারাগার। জাপানের আইনসভার নাম কি? ডায়েট। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? হেগ। ILO এর সদর দপ্তর কোথায়? জেনেভা। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট।
CNN এর পুরো নাম কি? কেবল নিউজ নেটওয়ার্ক। অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ? প্রাচীন। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? ভূতপূর্ব। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে? পদ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে? পদ। মডেল টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। কোনটি শুদ্ধ বানান? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে ত্রিহায়ন। বাংলার স্বরধ্বনি কয়টি? 11টি। রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। শেষের কবিতা একটি উপন্যাসের নাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীক্লান্ত। আলাওল রচিত কোন গ্রন্থ? আলাওল রচিত গ্রন্থ পদ্মাবতী। সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্য কি হিসেবে পরিচিত? বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে? কার? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। একেই কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? প্রহসন। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তক করেন কে? বীরবল। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। ম্যান অ্যান্ড সুপারম্যান বইটি কার লেখা? ম্যান অ্যান্ড সুপারম্যান বইটি কার লেখা? জর্জ বার্নার্ড শো। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি। উপযুক্ত চরণদ্বয়ের রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। T.S. Eliot was born in USA. Who of the following was both a poet and painter? Blake. A person who write about his own life, writer an autobiography. Which of the following is a comedy written by Shakespeare? As You Like It. O. Henry is famous for short story. Who is called the poet of beauty in English literature? John Keats. Blue chips are industrial shares considered to be safe investment. The correct spelling is? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে কারেক্ট স্পেলিং হচ্ছে হুমোরাস। রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন অফ বটম লাইন, দ্য এসেন্ট্রিয়াল পয়েন্ট? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটি অপশনের মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটি? হি ওয়াজ হ্যাঙ্গড ফর মার্ডার। জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেড বাই গ্ল্যাডস্টোন। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? আবুল কালাম আজাদ। এনবি অর্থ কি? নটাবেন। হোয়াট ইজ এ সনেট?
এ পোয়েম অফ 14 লাইন। বার্ড বলতে কি বোঝায়? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ এশিয়ার কোন দিকে অবস্থিত? বাংলাদেশ এশিয়ার কোন দিকে অবস্থিত? দক্ষিণে। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত অবস্থিত কোন দেশে? বাংলাদেশ। মেঘনা নদী কোথায় পদ্মার সাথে মিলিত হয়েছে? চাঁদপুরে। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। অরবিস ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী কোন বিষয়ে কাজ করছে? সঠিক উত্তর হবে অন্ধত্ব প্রতিরোধ। বিশ্বে সবচেয়ে উচ্চতম স্থলবন্দরটি কোথায় অবস্থিত? সিকিম তিব্বতের নাথুলা পাস। সরকারের আয়ের বৃহত্তম উৎস হচ্ছে মূল্য সংযোজন কর। অ্যান্টার্কটিকায় প্রথম বাংলাদেশি অভিযাত্রীর নাম কি? সঠিক উত্তর হবে ইনাম আল হক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।